পবিত্র ভূমি মক্কাতে এরই মধ্যে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান। ২০ মে পর্যন্ত শুধু বাংলাদেশ থেকে গিয়েছেন ৫১,৯৪৭ জন। অন্যদিকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে পুরো মক্কা নগরী। এবার স্বল্প সময়ে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মুসল্লি হজে যাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন সৌদি সরকার। অন্যদিকে অন্যান্যবারের চেয়ে এবার হাজিদের লাগেজ ব্যবস্থাপনায় ফিরে এসেছে শৃঙ্খলা। এতে হাজিরাও সন্তোষ প্রকাশ করেছেন। রোড টু মক্কার আওতাধীন দায়িত্বপ্রাপ্ত কোম্পানির আলমিনার চেয়ারম্যান জানিয়েছেন, শুরুতে কিছুটা বিলম্ব হলেও হাজিদের লাগেজ যথাসময়ে তাদের নিজ হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। এবছরের লাগেজ ব্যবস্থাপনা খুবই সন্তোষজনক। আমার হাজিরা উৎফুল্ল, কোনো লাগেজ আমার কোনো হাজির হারাই নাই। হোটেলে হাজিরা পৌঁছার দেখা গেছে যে ৩ ঘন্টা ৪ ঘন্টার মধ্যে লাগেজগুলো চলে আসছে। আমরা চেষ্টা করতেছি যে অন্তত আমাদের এজেন্সিগুলি আমাদের হাজি সাহেবদের লাগেজগুলি যদি হোটেলে সময় মতো যত সম্ভব তাড়াতাড়ি যেন আমরা এই লাগেজগুলি তাদের হাতে পৌঁছাই দিতে পারি, সেটাই আমাদের আসল উদ্দেশ্য। রোড টু মক্কার যে সার্ভিসটা, এটা একটা বাংলাদেশি কোম্পানি, তো সবার মুখে শুনতেছি সুপার সার্ভিস দিচ্ছে। আলহামদুলিল্লাহ এবছর আমরা সুন্দরভাবে এই মিনা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে যে লাগেজগুলো আমাদের পৌঁছেই দিয়েছে, এবার এতে আমরা সন্তোষজনক। আমাদের কোনো হাজির লাগেজ হারানো যায় নাই। মক্কায় অবস্থানরত বাংলাদেশি হাজিদের দিনরাত নিরলসভাবে স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদানে কাজ করেছে বাংলাদেশ থেকে আসা একটি বড় চিকিৎসক দল। এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৯ জন মারা গেছেন। কষ্ট লাঘব করার জন্য আমরা বলবো যে রোড টু মক্কা এবং আমাদের হাব এবং বাংলাদেশ হজ মিশন সবাই যেন হাজিদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে। ড্রপিং পয়েন্ট করা হয়েছে এবং সেখান থেকে ছোট গাড়িতে করে আবার হাজিদের নির্ধারিত হোটেল এবং বাড়িতে লাগেজ পৌঁছে দেওয়া হচ্ছে। আমরাও সকল এজেন্সিকে অনুরোধ করেছি যে তারা যাতে এই শেষের দিকের ফ্লাইটগুলোতে লাগেজগুলোর ব্যাপারে সতর্ক থাকেন। এদিকে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এ নির্দেশনা না মানলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। অননুমোদিত হজযাত্রীদের পাশাপাশি তাদের সহায়তাকারীরাও এই শাস্তির আওতায় পড়বেন বলে জানানো হয়েছে সতর্কবার্তায়। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।